হ্যালো বন্ধুরা, তুমি কি কখনো ভেবেছ যে তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমার মাইন্ডসেটের প্রতিফলন? তুমি কি কখনো অনুভব করেছ যে যখন তুমি কোনো কিছু পুরো বিশ্বাসের সাথে চাও, তখন পুরো মহাবিশ্ব সেটিকে তোমার কাছে আনার জন্য লগন নিয়ে কাজ করতে শুরু করে? কিন্তু প্রশ্ন হলো, এটা সব কিভাবে কাজ করে? কি সত্যিই আমাদের মস্তিষ্ক এতটাই শক্তিশালী যে সে আমাদের বাস্তবতাকে পরিবর্তন করতে পারে? যদি হ্যাঁ, তবে আমরা এটিকে নিজেদের পক্ষে কিভাবে ব্যবহার করব? আজকের এই ভিডিওতে আমরা তোমাদের দ্য মাইন্ড ইজ এভরিথিং বইয়ের এমন এক সারাংশ দিতে যাচ্ছি যা শুধু তোমার চিন্তার ধরন বদলাবে না, বরং তোমার জীবনকেও পুরোপুরি পরিবর্তন করতে পারে। এই বই একটি অত্যন্ত শক্তিশালী কনসেপ্টের উপর ভিত্তি করে লেখা হয়েছে। তোমার চিন্তাধারাই তোমার বাস্তবতা তৈরি করে, মানে তুমি যা ভাবো সেটাই তোমার জীবনে ঘটে। একবার ভেবে দেখো, একই পরিস্থিতিতে কিছু মানুষ হাল ছেড়ে দেয়, আর কিছু মানুষ সেই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আরও এগিয়ে যায়। এমনটা কেন হয়? কারণ যারা হারে তারা নিজের চিন্তাতেই নিজেদের পরাজিত মনে করে, আর যারা জেতে তারা প্রতিটি চ্যালেঞ্জকে নতুন সুযোগ হিসেবে গ্রহণ করে। তোমার মাইন্ডসেটই তোমার ভাগ্য নির্ধারণ করে। যদি তুমি ভাবো যে তুমি কিছু করতে পারবে, তবে তুমি অবশ্যই পারবে। কিন্তু যদি তুমি ভাবো যে তুমি কিছুই করতে পারবে না, তবে সত্যিই তুমি কোনো কিছু করতে পারবে না। আমাদের মস্তিষ্ক একটি সুপার কম্পিউটারের মতো কাজ করে। যা আমরা এতে ইনপুট দিই সেটাই আউটপুট হিসেবে ফিরে আসে। যদি তুমি নেতিবাচক চিন্তাধারাকে জায়গা দাও, তবে তোমার জীবনের সমস্যা ও কষ্ট আরও বেড়ে যাবে। কিন্তু যদি তুমি তোমার মনকে অতিবাচক চিন্তা এবং সাফল্যমুখী ধারণা দিয়ে পূর্ণ করো, তবে তোমার জীবনে সুযোগ ও উন্নতি নিজে থেকেই আসতে শুরু করবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে আমাদের মনকে প্রোগ্রাম করব? কিভাবে নেতিবাচক চিন্তাকে নিয়ন্ত্রণ করব? এবং কিভাবে আমাদের জীবনকে সেই পথে নিয়ে যাব যেখানে আমরা সত্যিই যেতে চাই? এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ আমরা তোমাদের এই বইয়ের সবচেয়ে শক্তিশালী টেকনিকগুলো বলবো, যার মাধ্যমে তুমি তোমার মস্তিষ্ককে পুরোপুরি নতুনভাবে সাজাতে পারবে এবং তোমার জীবনের লক্ষ্য পূরণ করতে পারবে। চলো আর দেরি না করে শুরু করি দ্য মাইন্ড ইজ এভরিথিং এর অসাধারণ সারাংশ। অধ্যায় 1, তোমার চিন্তাধারা তোমার বাস্তবতা গড়ে তোলে। তুমি কি কখনো ভেবেছ যে তোমার জীবনে যা কিছু ঘটছে তা কেন ঘটছে? কেন কিছু মানুষ ধনী হয়ে ওঠে আর কিছু মানুষ গরিবী থেকে কখনো বেরোতে পারে না? কেন কিছু মানুষ তাদের স্বপ্ন পূরণ করতে পারে আর কিছু মানুষ সারা জীবন শুধু স্বপ্ন দেখেই যায়? উত্তর একটাই, তোমার চিন্তাধারা। তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমার মনের সৃষ্টি। তুমি যা ভাবো তাই তোমার জীবন হয়ে ওঠে। এই কারণে পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা সবসময় তাদের চিন্তাধারার ওপর নিয়ন্ত্রণ রাখে। তারা শুধু সেই জিনিসগুলোই ভাবে যা তাদের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে দেয়। কিন্তু বেশিরভাগ মানুষ এই সত্যটা বোঝে না। তারা ভাবে তাদের জীবনে যা ঘটে তা ভাগ্য, পরিস্থিতি বা সমাজের কারণে। কিন্তু আসল সত্য হলো, তোমার মনই তোমার সবচেয়ে বড় শক্তি। যদি তুমি বিশ্বাস করো যে তুমি ব্যর্থ, তবে তুমি সত্যিই ব্যর্থ হবে। কিন্তু যদি তুমি বিশ্বাস করো যে তুমি সফল হতে পারবে, তবে তোমার চিন্তাধারাই তোমাকে সেই পথে নিয়ে যাবে যা তোমাকে সাফল্যের দিকে এগিয়ে দেবে। তোমার চিন্তাভাবনা বীজের মতো। যদি তুমি অতিবাচক চিন্তার বীজ বপন করো, তবে তুমি সাফল্য ও সুখের ফসল পাবে। কিন্তু যদি তুমি নেতিবাচকের বীজ বপন করো, তবে তোমার জীবনের সমস্যা ও কষ্ট আরও বাড়বে। তোমার মস্তিষ্ক একটি চুম্বকের মতো কাজ করে। এটি সেই জিনিসগুলোই আকর্ষণ করে যেগুলো নিয়ে তুমি সবচেয়ে বেশি ভাবো। যদি তুমি নিজেকে গরিব, দুর্বল বা ব্যর্থ মনে করো, তবে তুমি সত্যিই তেমনই হয়ে উঠবে। কিন্তু যদি তুমি নিজেকে সক্ষম, শক্তিশালী ও সফল মনে করো, তবে পরিস্থিতি তোমার অনুকূলে আসতে শুরু করবে। এটি কোনো জাদু নয়, বরং এটি হলো ল অফ অ্যাট্রাকশনের প্রভাব। ভাবো, দুজন বন্ধু আছে, দুজনেই একই পরিস্থিতির মুখোমুখি। তাদের চাকরি চলে গেছে। প্রথম বন্ধু ভাবে, আমার জীবন শেষ হয়ে গেল, আমি আর কখনো ভালো কিছু করতে পারবো না। অন্য বন্ধু ভাবে, এটি একটি নতুন সুযোগ, এখন আমি আরো ভালো কিছু করতে পারি। কিছু মাস পরে দেখা গেল, প্রথম বন্ধু এখনো সমস্যার মধ্যে ডুবে আছে, আর দ্বিতীয় বন্ধু একটি নতুন ব্যবসা শুরু করেছে। এখন কি বুঝতে পারছো এখানে আসল পার্থক্যটা? পরিস্থিতি দুজনের জন্য একই রকম ছিল, কিন্তু তাদের ভাবনা ভিন্ন ছিল, আর এই ভাবনাই তাদের বাস্তবতাকে আলাদা করে দিল। ইতিহাসে যত মহান মানুষ হয়েছেন, তারা এই সত্য জানতেন। মহাত্মা গান্ধী বলেছিলেন, মানুষ ঠিক তাই হয়ে ওঠে যা সে ভাবে। আব্রাহাম লিঙ্কন দারিদ্র্যে জন্মেছিলেন, কিন্তু তিনি কখনো ভাবেননি যে তিনি দরিদ্রই থেকে যাবেন। তিনি সবসময় বিশ্বাস করতেন যে তিনি বড় কিছু করার জন্যই জন্মেছেন।
আর শেষ পর্যন্ত তিনি আমেরিকার রাষ্ট্রপতি হন। এটাই হলো আপনার ভাবনার শক্তি। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে আমাদের ভাবনা পরিবর্তন করব? প্রথম উপায় হলো সচেতনতা, অর্থাৎ বোঝা যে আপনার মনে কি চলছে। যখনই কোনো নেতিবাচক ভাবনা আসবে, নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি সত্যিই আমার বাস্তবতা নাকি কেবল আমার ভয়? আমরা প্রায়ই অকারণে খারাপ বিষয় নিয়ে চিন্তা করি, আর পরে সেগুলোই জীবনে ঘটতে শুরু করে। দ্বিতীয় উপায় হলো অ্যাফার্মেশন, অর্থাৎ নিজেকে বারবার ইতিবাচক কথা বলা। যখনই কোনো সমস্যা আসবে, নিজেকে বলুন, আমি এটা সামলাতে পারবো, আমি শক্তিশালী। শুরুতে অদ্ভুত লাগলেও যতবার আপনি এটি পুনরাবৃত্তি করবেন, আপনার মস্তিষ্ক এটাকে সত্যি মেনে নেবে। আজ থেকেই আপনার চিন্তার উপর নিয়ন্ত্রণ নিন। আপনি তাই হবেন যা আপনি ভাবেন। যদি আপনি সাফল্য চান, তবে আগে সেটিকে আপনার মনে দেখতে শুরু করুন। কারণ যতক্ষণ না আপনি নিজেকে বিশ্বাস করবেন, ততক্ষণ দুনিয়াও আপনাকে বিশ্বাস করবে না। আপনার চিন্তাই আপনার বাস্তবতা তৈরি করে। অধ্যায় 2, বিশ্বাসের শক্তি। আপনি কি কখনো ভেবেছেন কেন একই পরিস্থিতিতে কিছু মানুষ হাল ছেড়ে দেয়, আবার কেউ স্বপ্ন পূরণ করে ফেলে? কেন কেউ দারিদ্র পরিবারে জন্মে নিয়েও বিশ্বের ধনী মানুষের তালিকায় উঠে আসে, আর কেউ সুযোগ থাকা সত্ত্বেও বড় কিছু করতে পারে না? এর উত্তর লুকিয়ে আছে এক জিনিসে, বিশ্বাসে। আপনার বিশ্বাসই আপনার সীমা নির্ধারণ করে। যদি আপনি বিশ্বাস করেন যে আপনি কিছু করতে পারবেন, তবে আপনি সঠিক, কারণ আপনার জীবনে তাই ঘটে যা আপনার মন মেনে নেয়। একটি ছোট শিশুকে দেখুন, যখন সে প্রথম হাঁটা শিখে, তখন বারবার পড়ে যায়। কিন্তু যদি সে বিশ্বাস করত যে সে কোনোদিন হাঁটতে পারবে না, তবে কি আবার উঠে দাঁড়াতো? না, সে বিশ্বাস করে, তাই চেষ্টা চালিয়ে যায় এবং হাঁটা শিখে ফেলে। এটাই বিশ্বাসের শক্তি। যখন একটি শিশু বিন্দুমাত্র সন্দেহ ছাড়া নিজেকে বিশ্বাস করতে পারে, তখন আমরা কেন পারব না? ইতিহাস সাক্ষী, যারা পৃথিবীকে বদলেছেন তারাই যারা নিজেদের সামর্থ্যে পূর্ণ বিশ্বাস রেখেছিলেন। থমাস এডিসন বৈদ্যুতিক বাতি তৈরি করতে হাজারোবার ব্যর্থ হয়েছিলেন। যদি তিনি মেনে নিতেন যে এটি অসম্ভব, তবে কি আজ আমরা আলো পেতাম? যদি রাইট ভ্রাতৃদ্বয় মেনে নিতেন যে মানুষ উঠতে পারবে না, তবে কি আজ আমরা বিমানে ভ্রমণ করতে পারতাম? কিন্তু সমস্যা হলো, আমাদের অধিকাংশ মানুষ ছোটবেলা থেকেই সীমাবদ্ধ বিশ্বাসে আবদ্ধ হয়ে যায়। আমাদের শেখানো হয় যে জীবন কঠিন, সাফল্য সবার ভাগ্যে থাকে না, বা ভাগ্য আগে থেকেই নির্ধারিত। কিন্তু এগুলো সব মিথ্যা। সত্য হলো, আমাদের চিন্তাই আমাদের ভাগ্য নির্ধারণ করে। যদি আমরা বিশ্বাস করি যে আমরা যে কোনো কিছু অর্জন করতে পারব, তবে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে আমাদের বিশ্বাস ব্যবস্থা পরিবর্তন করব? প্রথম উপায় হলো সেলফ টক, অর্থাৎ নিজেকে সঠিক কথা বলা। যখনই কোনো সমস্যা আসবে, মনে বলুন, আমি এটা করতে পারবো, আমি সফল হব। শুরুতে অদ্ভুত লাগলেও যতবার এটি পুনরাবৃত্তি করবেন, আপনার মস্তিষ্ক এটাকে সত্যি মেনে নেবে। দ্বিতীয় উপায় হলো ভিজুয়ালাইজেশন, অর্থাৎ আপনার লক্ষ্যকে আগেভাগেই মনে কল্পনা করা। যখন আপনি বারবার স্বপ্নগুলো মনে দেখবেন, তখন আপনার মস্তিষ্ক সেগুলো সত্যি করার জন্য কাজ করতে শুরু করবে। বিশ্বের বড় বড় খেলোয়াড় আর ব্যবসায়ীরা এই কৌশল ব্যবহার করেন। তারা আগে থেকেই নিজেদের বিজয় হিসাবে কল্পনা করেন, আর তারপর সেই অনুযায়ী কাজ করেন। আজ থেকেই নিজের বিশ্বাসকে দৃঢ় করুন। যদি আপনার মনে হয় যে আপনি সফল হতে পারবেন না, তবে সেটি কেবল একটি ভ্রান্তি। একে ভেঙে ফেলুন। নিজের উপর ভরসা রাখুন, নিজের স্বপ্নের উপর ভরসা রাখুন। কারণ যে মানুষ নিজেকে বিশ্বাস করে, পুরো দুনিয়াও তাকে বিশ্বাস করতে শুরু করে। যখন আপনি সাইকেল চালানো বা গাড়ি চালানো শেখেন, তখন শুরুতে প্রতিটি বিষয়ে মনোযোগ দিতে হয়। কিন্তু কিছু সময় পর সেগুলো এত সহজ মনে হয় যে আপনি না ভেবেই করে ফেলেন। এটা কেন হয়? এর উত্তর হল সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন। আপনার অবচেতন মন প্রতিটি বিষয়কে সঞ্চয় করে, যা আপনি বারবার করেন, এবং পরে তা অজান্তেই আপনার জীবনকে সেই অনুযায়ী চালিত করে। আমাদের বেশিরভাগ মানুষের জীবন সেই প্রোগ্রামিং অনুযায়ী চলে, যা আমরা শৈশবে পেয়েছি। যদি কোনো শিশুকে ছোটবেলা থেকেই শেখানো হয় যে টাকা উপার্জন করা খুব কঠিন, বা তুমি কখনো বড় মানুষ হতে পারবে না, তবে তার অবচেতন মন এই কথাগুলোকে সত্যি মনে করে। তারপর যখন সে বড় হয়, তখন যতই পরিশ্রম করুক না কেন, তার অবচেতন মন তাকে সফল হতে দেবে না, কারণ শৈশব থেকেই তার ভেতরে ভুল প্রোগ্রামিং ঢুকিয়ে দেওয়া হয়েছে। এ কারণেই কিছু মানুষ হাজার চেষ্টা করেও দারিদ্র্য থেকে বের হতে পারে না। কিছু মানুষ প্রতিটি সম্পর্কে কষ্ট পায়, এবং কিছু মানুষ পুরো জীবন একই ধরনের সমস্যায় আটকে থাকে। অবচেতন মন একেবারে কম্পিউটার সফটওয়্যারের মতো। যদি আপনি তাতে ভুল প্রোগ্রামিং দিতে পারেন,
তবে সঠিকভাবে তাকে নতুন করে প্রোগ্রামও করতে পারেন। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিজের অবচেতন মনকে পুনরায় প্রোগ্রাম করা। যখন আপনি বারবার বলতে শুরু করেন, আমি সফল, আমি ধনী হওয়ার যোগ্য, আমি যা চাই তা পেতে পারি, তখন ধীরে ধীরে আপনার অবচেতন মন একে সত্যি মনে করতে শুরু করে। এটা কোনো জাদু নয়, বরং মনোবিজ্ঞান। যখন কোনো কথা বারবার বলা হয়, তা আপনার মস্তিষ্কে গভীরভাবে বসে যায় এবং আপনার জীবনও সেই অনুযায়ী পরিবর্তিত হতে থাকে। আরেকটি উপায় হল ভিজুয়ালাইজেশন, অর্থাৎ বারবার নিজের লক্ষ্যগুলোকে মনে মনে দেখা। যখন আপনি কোনো কিছুকে বারবার মনের চোখে দেখেন, তখন আপনার অবচেতন মন সেটিকে বাস্তবে আনার জন্য কাজ করতে শুরু করে। পৃথিবীর সবচেয়ে বড় খেলোয়াড় ও ব্যবসায়ীরা এই কৌশল ব্যবহার করেন। তারা আগেই নিজেদের লক্ষ্যকে সফলভাবে অর্জিত অবস্থায় দেখতে ও অনুভব করেন। তৃতীয় উপায় হল কৃতজ্ঞতা প্রকাশ করা। যখন আপনি প্রতিদিন আপনার জীবনে থাকা ভালো বিষয়গুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, তখন অবচেতন মন আপনাকে আরও বেশি এমন জিনিস দিতে থাকে যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ হতে পারেন। তাই প্রতিদিন ভেবে দেখুন আপনার কাছে ইতিমধ্যেই কি কি ভালো জিনিস আছে এবং তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এটা আপনার চিন্তাকে ইতিবাচক করে তোলে এবং আপনার মস্তিষ্ককে সঠিক দিকে প্রোগ্রাম করে। মনে রাখবেন, আপনার অবচেতন মন খুবই শক্তিশালী। যদি আপনি এটিকে সঠিকভাবে প্রোগ্রাম করতে শিখে যান, তবে জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারবেন। আপনার সীমাবদ্ধতা কেবল আপনার চিন্তাভাবনার মধ্যে রয়েছে। তাই আজ থেকেই নিজের অবচেতন মনকে সঠিকভাবে প্রোগ্রাম করা শুরু করুন। আপনি কি কখনো খেয়াল করেছেন যে যখন সকালে ঘুম থেকে উঠে কোনো ভালো খবরের কথা ভাবেন, তখন পুরো দিনটাই ভালো কাটে? আর যখন কোনো নেতিবাচক চিন্তা নিয়ে দিন শুরু করেন, তখন একের পর এক সমস্যা আসতে থাকে? এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তার বিজ্ঞান। আমাদের চিন্তাভাবনাই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। বৈজ্ঞানিক গবেষণা প্রমাণ করেছে যে যখন আমরা ইতিবাচক চিন্তায় ঘেরা থাকি, তখন আমাদের মস্তিষ্কে এমন নিউরোট্রান্সমিটার নিঃসৃত হয় যা আমাদের মেজাজকে ভালো করে তোলে, আমাদের আত্মবিশ্বাসে ভরিয়ে দেয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অন্যদিকে নেতিবাচক চিন্তা আমাদের মস্তিষ্ককে ধীর করে দেয়, আমাদের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয় এবং আমাদের ব্যর্থতার দিকে ঠেলে দেয়। বিজ্ঞান এটাও ব্যাখ্যা করে যে যখন আমরা কোনো বিষয়কে নিয়ে ইতিবাচক মানসিকতা রাখি, তখন আমাদের মস্তিষ্ক সেই বিষয়টি পাওয়ার জন্য সঠিক সুযোগগুলো খুঁজতে শুরু করে। ধরা যাক, তোমার একটি নতুন চাকরি দরকার, আর তুমি মনে করছো যে আমার কাছে ভালো সুযোগ নেই, আমি কোথাও ভালো চাকরি পাবো না। তখন তোমার মস্তিষ্ক এমন সব কারণ খুঁজতে শুরু করবে যা এই ভাবনাকে সঠিক প্রমাণ করে। কিন্তু যদি তুমি ভাবো যে আমি সঠিক সময়ে সঠিক সুযোগ অবশ্যই পাবো, আমি পরিশ্রম করে যাব এবং সাফল্য অবশ্যই আমার হবে, তাহলে তোমার মস্তিষ্ক সেই সুযোগগুলো চিনতে শুরু করবে যেগুলো আগে তোমার চোখে পড়ছিল না। ইতিবাচক চিন্তা তোমার শরীরেও গভীর প্রভাব ফেলে। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ হয়েছে যে যখন তুমি আশাবাদী ভাবনা রাখো, তখন তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়, তোমার মস্তিষ্ক দ্রুত কাজ করে এবং শরীরে বেশি শক্তি থাকে। অনেক গবেষণায় এটাও দেখা গিয়েছে যে যারা সব পরিস্থিতিতে ইতিবাচক থাকে, তারা দীর্ঘ সময় ধরে সুস্থ জীবনযাপন করে। একটি মজার পরীক্ষায় বিজ্ঞানীরা দুটি গ্রুপ তৈরি করেছিলেন। প্রথম গ্রুপকে শুধু ইতিবাচক কথা ভাবতে ও ভালো বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে বলা হয়েছিল, আর দ্বিতীয় গ্রুপকে নেতিবাচক বিষয়ে মনোযোগ দিতে বলা হয়েছিল। কয়েক সপ্তাহ পর দেখা গেল প্রথম গ্রুপের মানুষগুলো আরও খুশি, আত্মবিশ্বাসী এবং উদ্যমী হয়ে উঠেছে, আর দ্বিতীয় গ্রুপের মানুষগুলো আরও চাপের মধ্যে ছিল এবং তাদের শরীরে ক্লান্তির লক্ষণ দেখা যাচ্ছিল। এটা প্রমাণ করে যে ইতিবাচক চিন্তা শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও আমাদের শক্তিশালী করে তোলে। কিন্তু আসল প্রশ্ন হলো, কি শুধু ইতিবাচক চিন্তা করলেই সবকিছু বদলে যাবে? না, ইতিবাচক চিন্তা কোনো জাদুর ছড়ি নয়, বরং এটি সঠিক দিকের একটি পদক্ষেপ। যখন তুমি ইতিবাচকভাবে চিন্তা করো, তখন তুমি নিজেকে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত করো। তোমার মস্তিষ্ক নতুন সুযোগগুলো দেখতে শুরু করে, তুমি তোমার ভয় থেকে বেরিয়ে আসতে পারো এবং আরও আত্মবিশ্বাসের সঙ্গে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও। এখন প্রশ্ন হলো, কিভাবে ইতিবাচক চিন্তাকে অভ্যাসে পরিণত করা যায়? প্রথমত, নিজেকে নেতিবাচক চিন্তা থেকে বাঁচানো শেখো। যখনই কোনো নেতিবাচক ভাবনা মাথায় আসে, তখনই তাকে চ্যালেঞ্জ করো। নিজেকে জিজ্ঞেস করো, এটা কি সত্যি এমন,
নাকি এটা শুধু আমার ভয়? প্রায়শই আমাদের নেতিবাচক চিন্তা কেবল আমাদের মস্তিষ্কের কল্পনা, যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্কই নেই। দ্বিতীয়ত, তোমার মস্তিষ্ককে ইতিবাচক চিন্তায় ভরাতে অ্যাফার্মেশন ও ভিজুয়ালাইজেশনে ব্যবহার করো। প্রতিদিন সকালে নিজেকে বলো, আজকের দিনটি অসাধারণ হবে, আমি প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি, সাফল্য আমার দিকে এগিয়ে আসছে। আর তোমার লক্ষ্যগুলোকে এমনভাবে কল্পনা করো যেন সেগুলো আগেই পূর্ণ হয়ে গেছে। যখন তুমি এটা বারবার করো, তখন তোমার অবচেতন মন এটাকে সত্যি বলে মনে করতে শুরু করে এবং তোমার জীবন সেই দিকেই এগিয়ে যায়। তৃতীয়ত, তোমার চারপাশে এমন মানুষ রাখো যারা নিজেরাও ইতিবাচকভাবে চিন্তা করে। নেতিবাচকতা ও ইতিবাচকতা দুটোই সংক্রামক। যদি তুমি সবসময় অভিযোগকারী আর নেতিবাচক মানুষদের মধ্যে থাকো, তাহলে তুমিও তেমনভাবে ভাবতে শুরু করবে। কিন্তু যদি তুমি অনুপ্রেরণাদায়ক, আত্মবিশ্বাসী আর আনন্দময় মানুষের সঙ্গে থাকো, তাহলে তাদের শক্তি তোমার মধ্যেও আসবে। মনে রেখো, ইতিবাচক চিন্তা শুধু একটি মানসিক ব্যায়াম নয়, বরং এটি তোমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার শক্তি। আজ থেকেই তোমার চিন্তাধারা বদলানো শুরু করো, কারণ যখন তুমি তোমার চিন্তা বদলাও, তখন তোমার জীবনও নিজে থেকেই বদলাতে শুরু করে। যখনই তুমি কোনো নতুন সুযোগের দিকে এগো, তোমার মস্তিষ্ক তোমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য ভয়ের সৃষ্টি করে। এটা এক ধরনের সার্ভাইভাল মেকানিজম, যা আমাদের পূর্বপুরুষদের জঙ্গলের বিপদ থেকে বাঁচানোর জন্য বিকশিত হয়েছিল। কিন্তু আজকের সময় এই ভয়ই আমাদের জীবনের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আসলে কোনো বিপদ থাকে না, কিন্তু আমাদের মস্তিষ্ক পুরনো সেই সতর্কবার্তাই দিতে থাকে। কি হবে যদি আমি ব্যর্থ হয়ে যাই? যদি মানুষ আমার মজা ওড়ায়? আমি কি সত্যিই এতটা যোগ্য? এসব চিন্তা শুধু ভ্রান্তি, কিন্তু যদি আমরা এগুলোকে সত্যি ভেবে নিই, তবে এগুলো আমাদের পুরো জীবনকে সীমিত করে দিতে পারে। সন্দেহ এই ভয় থেকেই জন্ম নেয়। যখন আমরা নিজেদের ওপর পূর্ণ বিশ্বাস রাখি না, তখন আমাদের মস্তিষ্ক হাজারো কারণ দেখাতে শুরু করে কেন আমরা সফল হতে পারবো না। যদি কেউ নিজের সাথে বলে, হয়তো আমি ততটা ভালো নই, তখন তার মস্তিষ্ক প্রতিটি ব্যর্থতার স্মৃতি মনে করিয়ে দেবে। কিন্তু যদি সেই একই মানুষ নিজেকে বলে, আমি এটা পারবো, তখন তার মস্তিষ্ক এমন সব উদাহরণ খুঁজতে শুরু করবে যা তার বিশ্বাসকে সঠিক প্রমাণ করে। এ কারণেই আত্মবিশ্বাস গড়ে তোলা এতটা জরুরি। তুমি কি খেয়াল করেছ, ছোট শিশুরা কোনো কিছু করার আগে ভয় পায় না। তারা পড়ে যায়, আঘাত পায়, তবুও বারবার চেষ্টা করে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সমাজ আমাদের শেখায় যে ব্যর্থতা খারাপ জিনিস। আমাদের শেখানো হয়, যদি কোনো কাজে আমরা ব্যর্থ হই, তবে তার মানে আমরা সেই কাজে ভালো নই। অথচ আসল সত্য হলো, ব্যর্থতা কেবল এই ইঙ্গিত দেয় যে আমাদের আরও চেষ্টা করতে হবে। এটা মোটেই প্রমাণ নয় যে আমরা অযোগ্য। ইতিহাস সাক্ষী, যারা ভয় ও সন্দেহকে জয় করেছে, তারাই পৃথিবীতে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে। থমাস এডিসনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কেন 10,000 বার ব্যর্থ হওয়ার পরেও হার মানেননি, তখন তিনি উত্তর দিয়েছিলেন, আমি কোনোদিন হারিনি, বরং আমি এমন 10,000 উপায় পেয়েছি যার দিয়ে এটা হয় না। তাহলে আমরা কিভাবে ভয় ও সন্দেহকে দূর করব? প্রথমত, ভয়কে মেনে নিতে শেখো। যখনই ভয় তোমার মনে আসে, তাকে দমিয়ে রাখার চেষ্টা করো না, বরং নিজেকে প্রশ্ন করো, এই ভয় আমাকে কোন জিনিস থেকে রক্ষা করার চেষ্টা করছে। বেশিরভাগ ক্ষেত্রেই তুমি বুঝতে পারবে তোমার ভয় কেবল তোমার কল্পনা, যার বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় উপায় হলো কাজ শুরু করা। ভয়কে হারানোর সবচেয়ে ভালো উপায় হলো তুমি ঠিক সেই কাজ করো যেটা তোমাকে ভয় দেখায়। যখন তুমি বারবার সেই ভয়ের মুখোমুখি হও, তখন তোমার মস্তিষ্ক সেটাকে স্বাভাবিক মনে করতে শুরু করে আর ভয় ধীরে ধীরে দূর হয়ে যায়। যেমন যদি কারো স্টেজে কথা বলার ভয় থাকে, তবে যতবার সে স্টেজে উঠবে তার ভয় ততটাই কমতে থাকবে। তৃতীয় উপায় হলো ইতিবাচক আত্মকথন বা পজিটিভ সেলফ টক। যখনই সন্দেহ তোমার মনে আসবে, যদি তোমার মস্তিষ্ক বলে তুমি এটা করতে পারবে না, তখন সঙ্গে সঙ্গে জবাব দাও, কেন না, আমি এর আগেও কঠিন কাজ করেছি আর এটাও পারবো। যখন তুমি বারবার নিজের সাথে ইতিবাচক কথা বলো, তখন তোমার অবচেতন মন সেটাকে সত্যি ভেবে নেয় আর তোমার আত্মবিশ্বাস বেড়ে যায়। মনে রেখো, ভয় আর সন্দেহ শুধু ভ্রান্তি। এগুলো তোমাকে থামানোর জন্য নয়, বরং আরও শক্তিশালী করে তোলার জন্য। যখন তুমি এগুলো থেকে পালাতে চাও, তখন এগুলো আরও বড় হতে থাকে, কিন্তু যখন তুমি এগুলোর মুখোমুখি হও, তখন এগুলো ধীরে ধীরে মিলিয়ে যায়। তাই পরের বার যখন কোনো সুযোগ থেকে তুমি শুধু ভয় পেয়ে পিছিয়ে আসতে চাইবে,
তখন নিজেকে একটাই প্রশ্ন করো, যদি আমি ব্যর্থ হইও তবে কি পৃথিবী শেষ হয়ে যাবে? উত্তর সবসময় হবে না। তাহলে ভয় কিসের? নিজের ভয়কে হারাও, সন্দেহকে শেষ করো। তুমি কি কখনো এমন মানুষকে দেখেছ যারা বড় বড় স্বপ্ন দেখে কিন্তু সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কোনো পদক্ষেপ নেয় না? তারা সবসময় বলে, আমি ধনী হতে চাই, আমি জীবনে অনেক কিছু অর্জন করতে চাই, বা একদিন আমি বড় কিছু করব। কিন্তু যখন তাদের জিজ্ঞাসা করা হয়, এখন পর্যন্ত তুমি এর জন্য কি করেছ, তখন তাদের কাছে কোনো সঠিক উত্তর থাকে না।